ডিভোর্সের সংখ্যাটা এটা কিছু কিছু সংসারে অশান্তিটা হয় হলো কিছু কিছু কারণ থাকে, বাবা মা ফ্যামিলির শ্বশুর শাশুড়ি ননদ, তারপরে অপরজাইড যদি টানি আমরা, সেটা হলো মেয়ের বাবা মার দিক থেকেও থাকে, শ্বশুর শাশুড়িটা অন্যরকম হয়, জামাইকে মেয়েকে একটা বুদ্ধি দেয়, সেই বুদ্ধিতে চলে, সংসারটা কিন্তু এভাবে নষ্ট হয়। কিন্তু আমি একটা কথা বলবো, যে মেয়ে হোক, বাট আমার যে ইচ্ছেটা, বাবা মার কথা না, ফ্যামিলির কথা না, নিজেদের বুদ্ধিতে চলো, নিজেদের বুদ্ধিতে সংসার চালাও, সবকিছু নিজেরা বুঝে করো। যেহেতু আমরা ম্যাচুইট, এখন আমাদের বোঝানোর কিছু নাই। আমার বাবা মা বলবে এই কথা দিয়ে আমরা কখনোই সংসার চালাতে পারবো না, বা তার বাবা মা বলবে সেটা দিয়ে কখনোই সংসার হবে না। যেটা দুজনে যেহেতু সংসার পাতবো, সুখের জন্য দুজনেরই স্যাক্রিফাইস থাকতে হবে। তো মিডিয়া পার্সন, হ্যাঁ, আমার শাশুড়ি বলতে পারতো আমার বউ নাটক করে, এটা নেওয়া যাবে না, এটা বলা যাবে না, তুমি কানে নিতে পারবে না, আমার বউ নাটক করে, আমি দেখে বিয়ে করছি, এটা নিয়ে সংসার ঝামেলা করা যাবে না। আর কথা হলো টাকা পয়সা কম থাক, ব্যাপারটা এটা, টাকা পয়সা কখনো সুখ হয় না। ব্যাপারটা হলো ব্যাপার হলো যে ভালোবাসাটা থাকতে হবে দুজনের ভিতরে। আর কিছু কিছু সময় আমার এটা হয় যে মানুষের সুখ শান্তিটা নষ্ট হয় কিছু কিছু বিশ্বাসের উপরে। যেহেতু আমি মিডিয়া পার্সন, আমার যে হাজবেন্ড হবে সেও মিডিয়া পার্সন যদি হয়, তার উপর আমার বিশ্বাস রাখতে হবে, আমার প্রতিও বিশ্বাস রাখতে হবে। একটা জায়গায় গেলে মনে মনে ভাববো না যে এই ছেলের সাথে কিনা যে করে, এই মেয়ের সাথে কি করে, এটা ভাবা যাবে না। যেহেতু মিডিয়া পার্সন, আমরা জড়াজড়ি, কোলে নেওয়া, গান, অভিনয়, এটা আমরা করে আসছি। সে দেখছে, আমিও দেখছি, বাট তার মা যে আমাকে দেখতে আসছিল, তার মা আমার নাটক দেখেছে, আমার বাবা মা দেখাইছে, আমিও দেখাইছি, সেও বলছে অনেক সুন্দর কাজ করো, সে সাপোর্ট ছিল। এই জিনিসটা আমার ভালো লেগেছে যে না, সে অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা। এটা নিয়ে খুব গর্ব হয় আমার যে আমি যে ফ্যামিলিটা পাবো বা পাচ্ছি, ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু পাবো।